আসসালামু আলাইকুম। হাই প্রিয় ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই নতুন ভিডিওটি শুরু করছি। যারা আরব কান্ট্রিতে আসতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ কাজের ক্ষেত্রে আরবি ভাষা জানা খুবই গুরুত্বপূর্ণ। তাই ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি দেখুন, ইনশাল্লাহ আপনিও কিছু শিখতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। শ্রোতা, শ্রোতা এর অর্থ হচ্ছে পুলিশ। এখানে আরবি শব্দ হচ্ছে শ্রোতা, বাংলা অর্থ হচ্ছে পুলিশ। নার এর অর্থ হচ্ছে আগুন। এখানে আরবি শব্দ হচ্ছে নার, বাংলা অর্থ হচ্ছে আগুন। ইয়ম এর অর্থ হচ্ছে দিন। এখানে আরবি শব্দ হচ্ছে ইয়ম, বাংলা অর্থ হচ্ছে দিন। ইসবু এর অর্থ হচ্ছে সপ্তাহ। এখানে আরবি শব্দ হচ্ছে ইসবু, বাংলা অর্থ হচ্ছে সপ্তাহ। তো আমরা এক নজরে শিখে নিই। শ্রোতা এর অর্থ হচ্ছে পুলিশ, নার এর অর্থ হচ্ছে আগুন, ইয়ম এর অর্থ হচ্ছে দিন, ইসবু এর অর্থ হচ্ছে সপ্তাহ। আনা আবগা এর অর্থ হচ্ছে আমার দরকার বা আমার লাগবে। এখানে আরবি শব্দ হচ্ছে আনা আবগা, বাংলা অর্থ হচ্ছে আমার দরকার। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ দরকার বা লাগবে। জাওয়াল এর অর্থ হচ্ছে মোবাইল। এখানে আরবি শব্দ হচ্ছে জাওয়াল, বাংলা অর্থ হচ্ছে মোবাইল। ইত্তেসাল এর অর্থ হচ্ছে কল করা। এখানে আরবি শব্দ হচ্ছে ইত্তেসাল, বাংলা অর্থ হচ্ছে কল করা। এরজা এর অর্থ হচ্ছে পেছনে যাওয়া। এখানে আরবি শব্দ হচ্ছে এরজা, বাংলা অর্থ হচ্ছে পেছনে যাওয়া। তো আমরা এক নজরে শিখে নিই। আনা আবগা এর অর্থ হচ্ছে আমার দরকার বা লাগবে। জাওয়াল এর অর্থ হচ্ছে মোবাইল। ইত্তেসাল এর অর্থ হচ্ছে কল করা। এরজা এর অর্থ হচ্ছে পেছনে যাওয়া। সানা এর অর্থ হচ্ছে বছর। এখানে আরবি শব্দ হচ্ছে সানা, বাংলা অর্থ হচ্ছে বছর। জেদিদ এর অর্থ হচ্ছে নতুন। এখানে আরবি শব্দ হচ্ছে জেদিদ, বাংলা অর্থ হচ্ছে নতুন। গেদিম এর অর্থ হচ্ছে পুরাতন। এখানে আরবি শব্দ হচ্ছে গেদিম, বাংলা অর্থ হচ্ছে পুরাতন। মিতা এর অর্থ হচ্ছে কখন। এখানে আরবি শব্দ হচ্ছে মিতা, বাংলা অর্থ হচ্ছে কখন। আমরা এক নজরে শিখে নিই। সানা এর অর্থ হচ্ছে বছর, জেদিদ এর অর্থ হচ্ছে নতুন, গেদিম এর অর্থ হচ্ছে পুরাতন, মিতা এর অর্থ হচ্ছে কখন। সোরা সোরা এর অর্থ হচ্ছে তাড়াতাড়ি। এখানে আরবি শব্দ হচ্ছে সোরা সোরা, বাংলা অর্থ হচ্ছে তাড়াতাড়ি। আনা মশগুল এর অর্থ হচ্ছে আমি ব্যস্ত। এখানে আনা এর অর্থ হচ্ছে আমি, মশগুল এর অর্থ হচ্ছে ব্যস্ত। মিতাইজি এর অর্থ হচ্ছে কখন আসবে। এখানে মিতা এর অর্থ হচ্ছে কখন, ইজি এর অর্থ হচ্ছে আসবে বা আসা। তো আমরা শিখলাম মিতা ইজি এর অর্থ হচ্ছে কখন আসবে। তায়েব এর অর্থ ঠিক আছে। এখানে আরবি শব্দ হচ্ছে তায়েব, বাংলা অর্থ হচ্ছে ঠিক আছে। তো আমরা এক নজরে শিখে নিই। সোরা সোরা এর অর্থ হচ্ছে তাড়াতাড়ি। আনা মশগুল এর অর্থ হচ্ছে আমি ব্যস্ত। মিতা ইজি কখন আসবে। তায়েব এর অর্থ হচ্ছে ঠিক আছে। দুপ এর অর্থ হচ্ছে ধাক্কা। এখানে আরবি শব্দ হচ্ছে দুপ, বাংলা অর্থ হচ্ছে ধাক্কা। তাহনিয়া এর অর্থ হচ্ছে সেকেন্ড। এখানে আরবি শব্দ হচ্ছে তাহনিয়া, বাংলা অর্থ হচ্ছে সেকেন্ড। ইজলিশ এর অর্থ হচ্ছে বসা। এখানে আরবি শব্দ হচ্ছে ইজলিশ, বাংলা অর্থ হচ্ছে বসা। কাম ইজারা কত ভাড়া। এখানে আরবি শব্দ হচ্ছে কাম, এর অর্থ হচ্ছে কত। ইজারা এর অর্থ হচ্ছে ভাড়া। কাম ইজারা এর অর্থ হচ্ছে কত ভাড়া। তো আমরা এখানে শিখলাম দুপ এর অর্থ হচ্ছে ধাক্কা, তাহনিয়া এর অর্থ হচ্ছে সেকেন্ড, ইজলিশ এর অর্থ হচ্ছে বসা, কাম ইজারা এর অর্থ হচ্ছে কত ভাড়া। কাম মাররা এর অর্থ হচ্ছে কতবার। এখানে আরবি শব্দ হচ্ছে কাম মাররা, বাংলা অর্থ হচ্ছে কতবার। মাফি ফুলুস এর অর্থ হচ্ছে টাকা নাই। এখানে মাফি এর অর্থ হচ্ছে নাই বা নেই, ফুলুস এর অর্থ হচ্ছে টাকা। দাইন মাফি এর অর্থ হচ্ছে বাকি হবে না। এখানে আরবি শব্দ হচ্ছে দাইন মাফি, বাংলা অর্থ হচ্ছে বাকি হবে না। ফি সাফ এর অর্থ হচ্ছে বাংতি আছে। এখানে আরবি শব্দ হচ্ছে ফি সাফ, বাংলা অর্থ হচ্ছে বাংতি আছে। তো আমরা এক নজরে শিখে নিই। কাম মাররা এর অর্থ হচ্ছে কতবার। মাফি ফুলুস এর অর্থ হচ্ছে টাকা নাই। দাইন মাফি এর অর্থ হচ্ছে বাকি হবে না। ফি সাফ এর অর্থ হচ্ছে বাংতি আছে। রেজ্জা এর অর্থ হচ্ছে ফেরত। এখানে আরবি শব্দ হচ্ছে রেজ্জা, বাংলা অর্থ হচ্ছে ফেরত। তাল এর অর্থ হচ্ছে আসো। এখানে আরবি শব্দ হচ্ছে তাল,
বাংলা অর্থ হচ্ছে আসো। ইজি এর অর্থ হচ্ছে আশা। এখানে আরবি শব্দ হচ্ছে ইজি, বাংলা অর্থ হচ্ছে আশা। বেইত এর অর্থ হচ্ছে বাড়ি। এখানে আরবি শব্দ হচ্ছে বেইত, বাংলা অর্থ হচ্ছে বাড়ি। তা আমরা এক নজরে শিখে নিই। রেজ্জা এর অর্থ হচ্ছে ফেরত। তাল এর অর্থ হচ্ছে আসো। ইজি এর অর্থ হচ্ছে আশা। বেইত এর অর্থ হচ্ছে বাড়ি। ফি শগল এর অর্থ হচ্ছে কাজ আছে। এখানে ফি এর অর্থ হচ্ছে আছে, শগল এর অর্থ হচ্ছে কাজ। এস শগল এর অর্থ হচ্ছে কি কাজ। এখানে এস এর অর্থ হচ্ছে কি, শগল এর অর্থ হচ্ছে কাজ। মুমকিন হাদা এর অর্থ হচ্ছে এটা সম্ভব। এখানে মুমকিন এর অর্থ হচ্ছে সম্ভব, হাদা এর অর্থ হচ্ছে এটা। মুমকিন হাদা এর অর্থ হচ্ছে এটা অসম্ভব। এখানে মুমকিন এর অর্থ হচ্ছে অসম্ভব, হাদা এর অর্থ হচ্ছে এটা। তো আমরা এক নজরে শিখে নিই। ফি শগল এর অর্থ হচ্ছে কাজ আছে। এস শগল এর অর্থ হচ্ছে কী কাজ। মুমকিন হাদা এর অর্থ হচ্ছে এটা সম্ভব। মুমকিন হাদা এর অর্থ হচ্ছে এটা অসম্ভব। মাফি মালুম এর অর্থ হচ্ছে জানি না। এখানে মাফি এর অর্থ হচ্ছে না, মালুম এর অর্থ হচ্ছে জানি। মা আরফ এর অর্থ হচ্ছে চিনি না। এখানে আরবি শব্দ হচ্ছে মা আরফ, বাংলা অর্থ হচ্ছে চিনি না। এসমা এর অর্থ হচ্ছে সোনা। এখানে আরবি শব্দ হচ্ছে এসমা, বাংলা অর্থ হচ্ছে সোনা। সরতা এর অর্থ হচ্ছে পুলিশ। এখানে আরবি শব্দ হচ্ছে সরতা, বাংলা অর্থ হচ্ছে পুলিশ। আমরা এক নজরে শিখে নিই। মাফি মালুম এর অর্থ হচ্ছে জানি না। মা আরফ এর অর্থ হচ্ছে চিনি না। এসমা এর অর্থ হচ্ছে সোনা। সরতা এর অর্থ হচ্ছে পুলিশ। মিনিন্তা এর অর্থ হচ্ছে তুমি কে। এখানে মিন এর অর্থ হচ্ছে কে, ইনতা এর অর্থ হচ্ছে তুমি। ওয়েন হুয়া এর অর্থ হচ্ছে সে কোথায়। এখানে হোয়েন এর অর্থ হচ্ছে কোথায়, হুয়া এর অর্থ হচ্ছে সে। হুয়া মাই ইজি এর অর্থ হচ্ছে সে আসেনি। এখানে হুয়া এর অর্থ হচ্ছে সে, মাই ইজি এর অর্থ হচ্ছে আসেনি। কাম ওমর এর অর্থ হচ্ছে কত বছর। এখানে কাম এর অর্থ হচ্ছে কত, ওমর এর অর্থ হচ্ছে বছর। তো আমরা এক নজরে শিখে নিই। মিনিন্তা এর অর্থ হচ্ছে তুমি কে। ওয়েন হুয়া এর অর্থ হচ্ছে সে কোথায়। হুয়া মাই ইজি এর অর্থ হচ্ছে সে আসেনি। কাম ওমর এর অর্থ হচ্ছে কত বছর। সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করার জন্য সুমন একাডেমির পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।